আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সহি শুদ্ধভাবে রুকু থেকে উঠে দাঁড়িয়ে পড়ার তাসবিহ শিখব ইনশাআল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ। প্রথম শব্দটি হলো রব্বানা। এখানে র মোটা করে উচ্চারণ করব। না এখানে এক আলিফ পরিমাণ মাদ করব। রব্বানা, রব্বানা। তারপর ওয়ালাকাল, ওয়ালাকাল, ওয়ালাকাল হামদ। এখানে হামদু আছে। আমাদেরকে স্টপ করতে হবে অর্থাৎ ওয়াকফ করে পড়তে হবে। এজন্য দাল এর সাউন্ডটা নিচের দিকে যাবে। হামদ, হামদ। আর হা উচ্চারণ করব গলার মাঝখান থেকে। হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ। এখন আমরা অর্থতেও জেনে নেই। রব্বানা ওয়ালাকাল হামদ। অর্থ, এহে আমাদের রব, সকল প্রশংসা তোমারই। এই বাক্যটি পাঠ করা অনেকটা এমন যেন আমাদের কথাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন সেটা নিশ্চিত করে রাখলাম। আচ্ছা বলুন তো, ঠিক সিজদা যাওয়ার আগে কেন এটা নিশ্চিত করে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব কথা শুনবেন? কারণ সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায় এবং সিজদা হচ্ছে দোয়া করার মোক্ষম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার ঘনিষ্ঠ নৈকট্যর ঠিক আগ মুহূর্তে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে যা চাওয়া সিজদায় গিয়ে উজাড় করে চেয়ে নাও। তিনি তোমার সব আকুতি মিনতি শুনছেন। একটিও মাটিতে পড়বে না। প্রতিটি দোয়া রব্বুল আলামিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নামাজে এই তাসবিহটি অনুধাবন করে পড়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।